নেপালে অশান্তি বিশৃঙ্খলা, উন্মত্ত জনতার তাণ্ডবে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। জ্বলেছে সরকারি দফতর। দুটো পয়সা বেশি রোজগারের আশায় এভারেস্টের দেশে কাজে গিয়ে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় কারখানা। কোনো মতে নেপাল থেকে ভারতীয় সীমান্তে আসতে পারেন তারা, কিন্তু দেশে ঢুকতেও বিপত্তির মুখে পড়তে হলো। আধার কার্ডের হার্ড কপি দেখতে না পারায় বাধার সম্মুখীন হলেন পরিযায়ী শ্রমিকরা। আটকে পড়া পরিযায়ীদের দাবি, নেপালের শ্রমিক কার্ড করিয়ে দেওয়ার জন্য সে দেশের কারখানা কর্তৃপক্ষ আধার কার্ড জমা নিয়েছিল। সরকারি দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ায় মেলেনি ভারতীয় প্রমাণ ও পরিচয়পত্র। 2 দিন আগে নিয়েছিল আধার কার্ড, ভোটার ফটো জমা নিয়েছে। জমা নিয়ে বলেছিল তোমাদের একটা পাস কার্ড বানিয়ে দিবে, লেবার কার্ড বানিয়ে দিবে, নেপালের লেবার কার্ড বানিয়ে দিবে। তাও অনেক লোক চলে এসেছে, কেউ কেউ আইডি জমা দেয় নাই, ওরা চলে বাড়ি চলে গেছে। মানে আমরা গেছি ফেসে। নেপালে কাজ করতে গেছি, ফ্যাক্টরির মধ্যে কাজ করছি। ডকুমেন্টস দিলে আছে আমাদের অরিজিনাল, ওগুলা মানে জমা নিছে মালিক, কইছে কার্ড বানিয়ে দেবো। তা এখন তো 4-5 দিন হয়ে গেল, এখন ওগুলো তো সব পড়ে গেছে। আমরা বললাম দেখি একটু জিএসটা যদি যাইতে পারি তাহলে যাবো। এখন অরিজিনাল তো নাই, এখন তো আসলাম তো যাইতে দিচ্ছে না। এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের খবর করে সিএন। শেষ পর্যন্ত আধার কার্ডের সফট কপি দেখে ভারতে প্রবেশের অনুমতি দেয় পানিট্যাঙ্কি সীমান্তে কর্তব্যরত এসএসবি জওয়ানরা। আর দেশের মাটিতে পা রেখেই পরিযায়ীদের মুখে স্লোগান, ভারত মাতা কি জয়। ভারতের মাটিতে পা রেখে যার পর নেই খুশি নেপাল থেকে আগত শ্রমিকরা। অবশেষে তো বাড়ি ফিরলেন, হ্যাঁ। কতটা খুশি? অনেকটা খুশি। হ্যাঁ, মানে পরিবার এখন শান্তিতে থাকবো। আমরা বলার পরেই কি মনে হচ্ছে যে এই কাজটা করা হলো? হ্যাঁ, আপনারা একটু হেল্প করলেন, দেখি ভাইরা করলো হেল্প, ধন্যবাদ জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন বর্ডারে আমরা ফিরলাম, এখন আপনারা অনেক রিকোয়েস্ট করলেন, আমাদের এসএসবি স্যাররা আমাদেরকে অনেক দেখলো, যাচাই করলো, ছেড়ে দিল। আমরা অনেক খুশি, আমরা ঘরের ছেলে ঘরে ফিরলাম। এদিকে নেপালে অশান্তির জেরে শুক্রবারও পরিস্থিতি থমথমে। পানিট্যাঙ্কি সীমান্তে সেভাবে দেখা মিলছে না পর্যটকদের। এসএসবির জওয়ানরা গাড়ি ধরে ধরে তল্লাশি চালাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকেই অত্যাবশ্যকীয়, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের যান চলাচল শুরু হয়েছে। শুক্রবারও নেপালে তেল, কাঁচা আনাজ পৌঁছে দিয়ে ভারতে ফিরেছে পণ্য গাড়ি। अभी तो नॉर्मल है। नॉर्मल है? हाँ। तो और कर्फ्यू क्या जारी है? कर्फ्यू उसके बारे में जानकारी नहीं। आज हम लोग को बोला गया कि गाड़ी लेके चला जाओ, तो आज हम लोग निकल गए। 3 दिन से उधर खड़ा था। 3 दिन से खड़ा था? हाँ। तो 3 दिन क्या देखा वहाँ पर, कैसा परिस्थिति? नहीं, हम लोग तो प्लांट में, उधर कोई प्रॉब्लम नहीं था। এরই মধ্যে শুক্রবার এক নেপালি নাগরিক ভারতে প্রবেশ করেছেন। সাফ জানাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো শক্তিশালী রাষ্ট্রনায়কের দরকার নেপালের। प्रधानमंत्री मोदी जैसा सबका साथ देश का विकास ऐसा होना चाहिए। ये माले का, ये कांग्रेस का और राप्रपा का ये नहीं है। जिसको देश से प्रेम नहीं है वो क्या नेता है? তাদের কথা এখন কে ভাববে সেই দিকে তাকিয়ে পরিযায়ী শ্রমিকেরা। ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার থেকে ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।